ভাবি 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 আরে তোমাকে আমি ছাড়বো না। তুমি জানো আজকে আমার কত বড় একটা খুশির দিন। ওহ, এই আপনি কে? এ পাশে কি? আমি কে মানে আপনি কে? এই আমি কে মানে আমার বাসা, আমার সোফা, আমার জায়গা। আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কে? অবশ্যই আপনার সাহস তো কম না, আপনি আমাকে পেছন থেকে জড়িয়ে কেন ধরলেন? এই আমি জড়িয়ে দিয়েছি একটা কারণ আছে, আমার ভাবিকে জড়িয়ে দিয়েছি। আপনি কে? আচ্ছা একটা কাজ, আপনি কি এখানে চুরি করতে আসছেন নাকি? চোর নাকি আপনি? আমাকে দেখে চোর মনে হয়? হ্যাঁ, আমার চেহারা কি চোরের মতো নাকি? চোর তো আপনি, চেহারা যে আয়নাতে দেখেন। এই আমার চেহারা আয়না দেখবো মানে? আমার চেহারা আয়না কি দেখবো? আপনি জানেন আমাদের মহল্লার কতগুলো মেয়ে আমার জন্য পাগল। বেচারাদের না চোখে সমস্যা। ওদের চোখের সমস্যা না, চোখের সমস্যা আপনার। আপনি দেখতে পারেন না স্মার্ট একটা ছেলেকে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই বাসায় কি আপনার চুরির মতো? চোর নাকি আপনি? ও ভাবি, আম্মা, চোর চোর ভাই আপু, এদিকে আসো তো। এই যে চোর 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 চোর। দেখেছো এই বাদরটা আমার সাথে কি করছে জানো? পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। এটা কে? এই জড়িয়ে ধরছি মানে? আমি কি আপনাকে জড়িয়ে ধরছি? আমি আবার ভাবি। আপু, এই শয়তান ছেলেটাকে তুমি জানো আমার সাথে কি করেছে? আমি যখন এই ফার্নিচারগুলো পরিষ্কার করতেছি, পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে এইরকম ভাবে ঘুরপাক খাচ্ছিল। এই আমি কি আপনাকে সাদা জড়াই ধরছি? হ্যাঁ আপনি চোর। চোর আমার বাসায় এসেছেন চুরি করতে, সেই জন্য আমি আপনাকে ধরছি। জড়াই কি ধরছে আপনাকে? আমার মাথার মধ্যে কিন্তু এই চুপ করো তোমরা। কি শুরু করলাম? টাইপ, ও আমার খালাতো বোন, আজকে বাসায় এসেছে। মেঘলা, ও আমার আদরের দেবর, দুষ্ট মিষ্টি। আদর না বাদর? এই একদম মুখ সামলে কথা বলবেন। বাদরকে হ্যাঁ, এই কথা যদি ঠিকভাবে না বলতে পারেন কিন্তু মাথা মুথা ফাটা ফেলবো। এই, তোমরা কেউ আমাকে ধরবা না। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। চুপ করো। কিরে তাই ওইসব কি বলছে? তুই সত্যি সত্যি কে জড়াই ধরছিস? আরে না আমি তো ভাবি ভেবে জড়াই ধরছি। এখন লগে দিয়ে এটা চলে আসছে কোত্থেকে। এই এক মিনিট, কি বললি তুই? তুই তোর ভাবি মনে করে ওকে জড়িয়ে ধরেছিলি? তার মানে তুই তোর ভাবিকে মাঝে মধ্যে এভাবে পেছন থেকে জড়িয়ে ধরিস? কি ব্যাপার? এগুলো কোন ধরনের অসভ্যতামি বল? তুই 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 কি এখন ছোট আছিস যে ভাবিকে এভাবে জড়িয়ে ধরবি? তুই যথেষ্ট অ্যাডাল্ট হয়েছিস। আর বাইরের পাড়ার প্রতিবেশী যদি শুনতে পায় যে আমার ঘরের বউকে আমার ছোট ভাই এভাবে পেছন থেকে জড়িয়ে ধরে, মান সম্মান থাকবে? পাড়ার লোকজন পুরো ছিছি করবে। মা তুমি, আল্লাহ, বা তুমি কিছু বলো না কেন তোমার ছোট ছেলেকে? তোমার তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে এরকম বেয়াদব হয়েছে ও। আরে যে তুমি, তোমাকে বলছি, কতদিন ধরে চলছে এসব? ও যে তোমার সঙ্গে এই ব্যবহারগুলো করে, একটা বারও তো আমাকে তুমি জানানোর প্রয়োজন মনে করনি কেন? তুমি একটু চুপ করো। টাইপ, কত বড় গর্ত! কোনটা ভাবি কোনটা ভাবি না, এই পার্থক্য তুমি এখনো বুঝতে পারোনি? কবে বড় হবে? তুমি কি এখনো ছোট? আর কোন অ্যাঙ্গেল দিয়ে ওকে তোমার ভাবি মনে হলো? এই যে দেখো, এটা আমার চুল কত বড় লম্বা, আর এই যে আমার বোনের চুল দেখো কত ছোট, গাধা একটা। তা আজকে তুমি এত কেন খুশি? যে খুশির কারণে তুমি ওকে ভাবি মনে করলে আর জড়াই ধরলে? কি ব্যাপার, পেমেন্টে পড়লে নাকি? তোমরা তো আজকে আমার মোড়টাই নষ্ট করে দিছো। ভাবছিলাম কত খুশি করে তোমাদের কাছে আসবো, কিন্তু তোমরা বুঝতে পারো না আমার যে আজকে চাকরি হয়ে গেছে। ভাইয়া, আম্মা, ভাবি, আমার চাকরি হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে আর থাকবো না। হ্যাঁ আমি চলে যাব। আমার হচ্ছে রবিবারে পোস্টিং, আর তাও আবার হচ্ছে নোয়াখালীতে। নোয়াখালীতে আমার পোস্টিং হবে। ভাবি তোমার একটা দায়িত্ব হচ্ছে কি, আমার জামা কাপড় আমার যা যা আছে সবকিছু গুছিয়ে দিবে, আমি চলে যাব। তোমাদের সাথে আমি আর থাকবো না। আর ভাইয়া, ছোট থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। তুমি আমার উপর এটুকু বিশ্বাস রাখতে পারো নি যে আমি ভাবির সাথে এরকম খারাপ কোনো সম্পর্ক থাকবে, অ্যাফেয়ার থাকবে? এগুলো তুমি ভাবলে কি করে ভাইয়া? ভাবিকে আমি কখনো ভাবির চোখে দেখিনি, আমার বোনের চোখে দেখেছি, তাও আবার আমার বড় বোনের চোখে। ভাবিকে আমি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, যেমন তোমাকে করি। আর আমার জন্য কখনো তুমি ভাবিকে ভুল বুঝবে না। ভাবির মতো আসলে ভাবি হয় না। তুমি যে ভাবিকে তোমার ওয়াইফ হিসেবে পেয়েছো, এটা তোমার 7 জন্মের ভাগ্য। আর আমি চাই না যে আমার জন্য আমার এরকম আদরের লক্ষ্মী একটা ভাবি অপমান হোক। সো প্লিজ ভাইয়া, তুমি আমাকেও ভুল বোঝো না, ভাবিকেও ভুল বোঝো না। আমাদেরকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও। না রে ভাই, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি আমার ছোট ভাইয়ের মতো। আজকে তোমার জব হয়েছে, এই খবরটা যখন তুমি আমাদের সবাইকে দিলে, আমি জানি না কে কতটা খুশি হয়েছে। সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি, কারণ তুমি কিন্তু সবসময় বলতে, ভাবি কবে আমার একটা জব হবে, কবে আমি এই খুশির খবরটা সবাইকে দিব, কবে আমি সবার পাশে দাঁড়াবো, কবে আমি নিজে ইনকাম করবো। সত্যি কথা বলছি ভাই, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর সাজেদ, তোমাকে বলছি, তুমি কি যেন একটু আগে বললে যে তোমাদের মধ্যে কি সম্পর্ক চলছে, এই কথাটা তুমি কিভাবে বলতে পারো? আমি না হলে পরের মেয়ে তুমি আমাকে বিশ্বাস নাই করতে পারো।
কিন্তু তায়েব, ও তো তোমার আপন ছোট ভাই, ওকেও তুমি বিশ্বাস করো না? তুমি তো আজকে আমার সাথে 5 বছর যাবত সংসার করছো, কখনো কি দেখেছো কোনো ছেলেদের সাথে কথা বলতে বা তোমার ভাইয়ের সাথে কোনো খারাপ সম্পর্ক? দেখোনি, তাহলে কিভাবে বলতে পারলে যে ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক? আরে ও তো আমার ছোট ভাইয়ের মতো, আমার তো কোনো ছোট ভাই নেই। ও আমার সাথে ফাজলামি করে, দুষ্টমি করে, আমি কোনো কিছু মনে করি না, কারণ আমি কোনোদিনও দেখিনি তাইবের চোখে খারাপ কোনো কিছু। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এরকম মন্তব্য করার আগে 10 বার ভাববে। সাজিদ, জানিস আমার অনেক দিনের স্বপ্ন, আমার জীবদ্দশায় আমার ছেলের একটা চাকরি হবে, ভালো চাকরি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তাও আবার পোস্টিং কোথায়? নোয়াখালীতে। তোর মনে আছে তোর বাবার চাকরির প্রথম পোস্টিং ছিল নোয়াখালীতে? আমার অনেক স্মৃতি আজকে আমার মনে জাগ্রত হয়ে গেছে, আমার অনেক স্মৃতি মনের মধ্যে। তোর বাবা এরকম প্রথম প্রথম চলে গেছিল নোয়াখালীতে চাকরি করতে, আমার ছেলেও আজকে সেখানে গিয়ে চাকরি করবে। হ্যাঁ মা, সবই মনে আছে, কেন মনে থাকবে না বলো? এই শালিকা, কি হ্যাঁ, আমার ছোট ভাইটাকে পছন্দ হয় নাকি? শোনো, আমার ছোট ভাইটা কিন্তু এখন আর বেকার না, শুনতেই তো পারলে নতুন চাকরি পেয়েছে, তাও আবার সরকারি চাকরি। ওরে দুষ্ট রে, আমিও তো তোমারে আসতে ধরছি, লাগে 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 আম্মা, মমস লাগে, ভাইয়া ভাবি বাঁচাও না আমার, আল্লাহ। আমি কালকেই তোমার খালার সাথে কথা বলবো। খালার সাথে কথা কেন? হ্যাঁ